সন্ধ্যা 7টায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় একটি বৈঠক রয়েছে। আগামী 48 ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে। তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী 48 ঘন্টায়। কি হতে যাচ্ছে? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া, অথবা ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি দিতে পারবেন না। পৃথিবীতে কত দেশ কত কিছু পায়, কিন্তু বাংলাদেশের চরম দুর্ভাগ্য পেয়েছে ইউনূসের মতো একটা আন্তর্জাতিক বাচ্চা। এবার বুঝিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ যখন রাস্তায় নামে তখন অনেক পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি তারা গর্তে ঢুকে যায়। দর্শক, বাংলাদেশে যখন নির্বাচনী তফসিল ঘোষণার পায়তারা চলছে, ঠিক সেই সময়ে ভারতে ভ্লাদিমির পুতিন, মোদি ও শেখ হাসিনার তিনজনের একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকে যেই সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত শুনলে রীতিমতো আপনি চমকে তো যাবেনই, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েও আপনি শঙ্কিত থাকবেন। বিস্তারিত তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন। সন্ধ্যা 7টায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন ত্রিপক্ষীয় একটি বৈঠক রয়েছে। সকলেরই জানা আছে যে এই বৈঠকে আলোচ্য বিষয় কি হতে পারে। দেখা যাক বৈঠক শেষে কি ব্রিফ হয়, এবং খুব শীঘ্রই আশা করি বাংলাদেশে একটি সদূর পরিবর্তন আসছে। এটি এখন সময়ের অপেক্ষা মাত্র। পৃথিবীতে কত দেশ কত কিছু পায়, কিন্তু বাংলাদেশের চরম দুর্ভাগ্য পেয়েছে ইউনূসের মতো একটা আন্তর্জাতিক বাচ্চা। এই সুদখোর ইউনূস যখন প্রথম ক্ষমতায় বসলো তখন বলেছিল না, পৃথিবীর সব মানুষ আমাদের কাছে আসবে, সবাই আমাদেরকে বলছে বলো তোমাদের কি প্রয়োজন, আমরা দেওয়ার জন্য অধীর আগ্রহী অপেক্ষমান। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের এম্বাসি বাংলাদেশে স্থাপন করা হবে, আমাদেরকে ভিসার জন্য প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হইতে হবে না, এ ধরনের কথা বলেছিল না। 5 আগস্টের সেই জঙ্গি উত্থানের পর 8 আগস্ট যখন সুদখোর ইউনূস ক্ষমতায় বসে, এরপর প্রথম দিকে তার যে বিবৃতিগুলা ছিল সেখানে কিন্তু এই কথাগুলো বলেছিল, বাংলাদেশের জেনজিরা, বুকা জেনজিরা, তোমরা কি এখনো বুঝতে পারছো না তোমাদেরকে পেরেক ঠুকে দিয়েছে? তোমরা কি এখনো বুঝতে পারছো না যে তোমাদের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ধাবিত করছে? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে তোমরা তোমাদের শিক্ষা জীবনের কোনো একটা বিশেষ অধ্যায় তোমরা পাঠ করতে পারবা না? তোমরা কি বুঝতে পারছো না পৃথিবীর সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিচ্ছে? সবশেষ যুক্তরাজ্যে অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করে, যুক্তরাজ্যে বাংলাদেশিদের একটা ব্যাপক প্রভাব আছে, সেই যুক্তরাজ্যেও শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। প্রায় 12,000 শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। শুধুমাত্র এখানে বাংলাদেশ না, এখানে কিন্তু পাকিস্তানও আছে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিসা প্রসেসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। এখানে কোনো শিক্ষার্থীরা নতুন করে আর ভিসা নিয়ে উচ্চতর শিক্ষার জন্য যাইতে পারবে না। ইউনূস ক্ষমতায় আসার পর অনেক আশা দেখিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল। জেনজিদের সেই স্বপ্ন কি এখন ভঙ্গ হচ্ছে না? এখনো জেনজিরা কথা বলছে না কেন? নাকি এখন ভয় পাচ্ছে যে তারা ভুল করেছিল গত বছর, সেটা ভুল ছিল, ভুল থেকে শুধরে নিয়ে নতুন ভাবে এগিয়ে যাওয়ার নাম ওই জীবন। বাংলাদেশের বর্তমান জেনজিরা, আমি বিশ্বাস করি তোমরা অনেক মেধাবী, তোমাদের মধ্যে একটা বিকৃত মানসিকতা থাকলেও তোমাদের মধ্যে যথেষ্ট মেধা আছে, প্রজ্ঞা আছে, বিচক্ষণতা আছে। সেই মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তোমরা যদি তোমাদের ভবিষ্যৎকে রঙিন করতে চাও, সেক্ষেত্রে এই সুদখোর ইউনূসকে হটাতে হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা নাই। বাংলাদেশ না যতদিন স্টেবল হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে না যতদিন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন বাংলাদেশের সাথে পৃথিবীর কোনো দেশের সম্পর্ক ভালো থাকবে না। এবং পাকিস্তানের সাথে অতিমাত্রায় সম্পর্ক, পাকিস্তানের সাথে অতিমাত্রায় ঘষাঘষির কারণে বাংলাদেশও কিন্তু জঙ্গি তৎপর রাষ্ট্রের খাতায় পড়ে গেছে। তোমরা কি জানো বাংলাদেশি পাসপোর্ট এখন সোমালিয়া, উগান্ডার মতো গণ্য করা হয়? বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যখন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমিগ্রেশন ক্রস করতে যাই, তখন আমাদেরকে নানাবিধ জিজ্ঞাসা করা হয়, আমাদের ভিসা চেক করা হয়, আমাদের সবকিছু জিজ্ঞাসা করা হয়। আমাদেরকে এমন কিছু নাই যেটা করা হয় না। প্যান্ট খুলে চেক করে আমাদেরকে, আমাদের লাগেজ তো 1000 বার স্ক্যান করা হয়। কেন করা হয়? কারণ এই সুদখোর বাচ্চা ক্ষমতা আসার পর বাংলাদেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটাকে ইসলামিক টেররিস্টদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটাকে জামাতের হাতে তুলে দিয়েছে। 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল। সেই গাদ্দারদের ভবিষ্যৎ পরিণতি কি হয়েছিল এটা নিয়ে আমি একটা শীঘ্র ভিডিও বানাবো। ঠিক একই ভাবে এই
ইউনূস 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর ক্ষমতা নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। একটা সুন্দর স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাচ্চার পরিণতি এবং তার আশেপাশে যত গাদ্দার আছে এদের পরিণতি সেই পলাশির যুদ্ধে যারা গাদ্দারি করেছিল নবাবের সাথে তাদের থেকেও অতি ভয়াবহ হবে। একটা প্রশ্নের উত্তর আমাকে দয়া করে আপনারা দিয়ে যাবেন যারা আমার ভিডিওটা দেখবেন। সুদখোর ইউনূসের কি পরিণতি হলে আপনারা খুশি হবেন? মানে সুদখোর ইউনূসকে কি রাস্তায় ফেলে পিটিয়ে মারতে চান, নাকি সুদখোর ইউনূসকে সেফ এক্সিট দিতে চান, নাকি সুদখোর ইউনূসকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে চান? কোনটা? আমার বিশ্বাস এখানে প্রতিটি কমেন্ট আসবে সুদখোর ইউনূসকে জনতার আদালতে সোপর্দ করা হোক। জনতা সিদ্ধান্ত নিক সুদখোর ইউনূসের পরিণতি কি হতে পারে। সুদখোর ইউনূসকে রাস্তায় পিটিয়ে মারবে সাধারণ জনতা মবের মাধ্যমে, যেই মব সংস্কৃতি, যেই মব কালচারের জন্মদাতা এই সুদখোর ইউনূস। সুন্দর সমৃদ্ধশালী দেশটা চোখের সামনে এদেশের মা মাটি মানুষের গন্ধ ধ্বংস করে দিচ্ছে সবকিছু। এদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। কিছু কিছু জামাতের নতুন বাচ্চা টকশুতে এসে গদিয়েছে, সে বলতেছে বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নামে। সেখানে স্লোগান ছিল শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা। এই বাচ্চারা সেই ইতিহাসকে বিকৃত করে বর্তমান প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আপনারা প্রত্যেককেই এই বাচ্চাদের থেকে বিরত থাকুন। স্ক্রিনে যে বাচ্চার ছবি আমি দিয়েছি তাকে আমি চিনি না, তার নামটাও আমি জানি না, আমি কখনো তার টকশো দেখি নাই। ভাবা যায় জাতির পিতাকে অসম্মান করা হচ্ছে 5 আগস্টের পর থেকে, কিন্তু গাদ্দার বলা হচ্ছে। এদেরকে আপনারা চিনে রাখেন। এদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত আমাদের কি করতে হবে? আমাদের প্রজন্মকে করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে করতে হবে। বাংলাদেশের মাটিতে, যেই মাটিতে 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত টকবক টকবক করছে, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম, যেই মাটি অর্জনের বিনিময়ে আমরা হারিয়েছি, এই মাটিতে কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা থাকতে দেব না। টুডে অর টুমরো আমরা তাদেরকে ধ্বংস করে দেব, আমরা তাদের আদর্শকে মাটির সাথে মিশিয়ে দেব, আমরা তাদের প্রত্যেকটা বিষয়কে ধ্বংস করে দেব। ধ্বংস। উত্তেজিত হয়ে কথা বলতে বাধ্য হই যখন দেখি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেই মাটির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই ভূখণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালিকে উপহার দিয়ে গেছে, যেই স্বাধীনতা লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উপহার দিয়েছে, সেই মাটিতে দাঁড়িয়ে জামাতের বাচ্চা বঙ্গবন্ধুকে বলতেছে বঙ্গবন্ধু নাকি বিশ্বাসঘাতক ছিল। 25শে মার্চ রাত্রিতে বঙ্গবন্ধু বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গিয়েছিল। বাচ্চা বুঝে না বঙ্গবন্ধু যদি গ্রেফতার না হতো মেসাকারটা আরো ব্যাপক আকারে চলতো। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নামের উপর। আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ। আমাদের 2 জন ক্যামেরাম্যান রীতিমতো স্প্রিন্ট দৌড় দিয়ে ছুটছেন একটি গাড়ির পেছনে। গাড়ির ভেতরে কে আছে জানেন? কোনো মন্ত্রী না, কোনো তারকা না, তিনি হলেন বেগম জিয়ার বৌমা ডক্টর জুবাইদা রহমান। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়া, দেশের মিডিয়া, ফ্যান পেজ, নিউজ পোর্টাল সব জায়গায় একটাই প্রশ্ন বারবার ট্রেন্ড করেছে, জুবাইদা রহমান কোন টার্মিনালে নামবে, তার ফ্লাইটের নম্বর কত হবে, তিনি কি পোশাক পরেছেন, বিমানে ওঠার সময় ছবি আছে কি? বাংলাদেশে এমন আগ্রহ খুব কম মানুষের জন্যই দেখা গিয়েছে। জুবাইদা রহমান কোনোদিন রাজনীতিতে ছিলেন না, কোনোদিন কোনো বক্তব্য করেননি, কোনোদিন কোনো বিতর্কে জড়ায়নি, কিন্তু তার নীরবতা, তার শোভনতা, ক্লাসি প্রেজেন্স সবকিছুই তাকে পরিণত করেছে জিয়া পরিবারের এক নিখুঁত রয়্যাল প্রতীকে। এই ব্র্যান্ডটা তিনি নিজেই তৈরি করেছেন এবং এটি এক। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে